আগা খান পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশি স্থপতি কাশেম মাহবুব চৌধুরী তার নতুন মনোগ্রাফ মেডিটেশনস ইন এনট্রপি দ্য ওয়ার্ক অব কাশেম চৌধুরী আরবানা এর গ্রন্থ উন্মোচন করা হল সম্প্রতি। প্রকাশনা অনুষ্ঠানে স্থপত্যকে জলবায়ু, ভূপ্রকৃতি এবং সমষ্টিগত স্মৃতির প্রতি এক গভীর ও সংবেদনশীল প্রতিক্রিয়া হিসেবে তুলে ধরেন গুণী এই স্থপতি। ঢাকার গুলশানে ক্রাউন প্লাজা বলরুমে অনুষ্ঠানটি আয়োজন করে আর্কি কানেক্ট। এ সময় নিজের বক্তব্যে পরিবেশগত ঝুঁকি ও সামাজিক দায়বদ্ধতার প্রেক্ষাপটে গড়ে ওঠা প্রায় ৩ দশকের স্থাপত্য চর্চার অভিজ্ঞতা তুলে ধরেন কাশেম চৌধুরী। The designer for that book was the same who had done a previous book with us. It's a monograph on the Friendship Center. I realized that the last thing that the world needed was another book on architecture. তিনি বলেন, বাংলাদেশের মতো অঞ্চলে স্থাপত্যকে কেবল রূপ বা নান্দনিকতার মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না, বরং জলবায়ুর চাপ, মানুষের সহনশীলতা এবং স্থানিক বাস্তবতার প্রতি অর্থবহ সাড়া দেওয়াই এর মূল দায়িত্ব। কাশেম চৌধুরী বলেন, এই বইটি কোনো স্থাপত্য অবয়বের উদযাপন নয়, বরং এটি একটি প্রক্রিয়ার প্রতিফলন, যেখানে সংযম, প্রেক্ষাপট এবং সহমর্মিতা থেকে স্থাপত্যের জন্ম হয়। আগামী ৩০-৪০ বছরের মধ্যে আমাদের দেশের অনেকটাই পানির নিচে চলে যাবে। আমাদের প্রথম থেকেই খুব ইচ্ছা ছিল যে ক্লাইমেট চেঞ্জ প্রজেক্টগুলো নিয়ে কাজ করা। তো আমাদের ওইটাতে অনেকগুলো চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টারটার নামই হচ্ছে ক্রিটিক্যাল রেসপন্স। তার মানে আজকে আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি আসলে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। এটা হয়তো আমরা বুঝতে পারছি না, কারণ আমরা ঢাকায় থাকি বা শহরে থাকি বা চিটাগংয়ে থাকি, এই শহরগুলো কিছুটা উঁচু, কিন্তু আমরা আসলে আমাদের দেশ এই সমুদ্র থেকে শুরু করে রংপুর পর্যন্ত অ্যাভারেজ কিন্তু আমাদের মাত্র 25 মিটার, মানে 80 ফিট। এটা হচ্ছে আমাদের ঢাল। মানে এখন যদি সত্যিকার অর্থে 100 মিটারের একটা সুনামি আসে, আমাদের পুরো দেশটাই নিচে চলে যায়। এটা হচ্ছে একটা আমাদের রিয়ালিটি। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক CR আবরার সমাজ ও পরিবেশগত বাস্তবতার গভীরে প্রথিত স্থাপত্য চিন্তার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কাশেম চৌধুরীর কাজ প্রমাণ করে নকশা কিভাবে জলবায়ু পরিবর্তন ও নগরায়নের চ্যালেঞ্জের প্রতি বুদ্ধিদীপ্ত ও সংবেদনশীল প্রতিক্রিয়া জানাতে পারে। I think these are remarkable traits of an individual who is committed and who is passionate about his profession, and who has got the skill, who has got the experience, but who has also got the heart, and these are the people who lead the way. অনুষ্ঠানে জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আইনুল নিশাত বলেন, পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের আরও কঠিন বাস্তবতা আগামী 50 বছর পর মানুষকে চ্যালেঞ্জ জানাবে। পরিবর্তনের এই ঝুঁকি মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে হবে। আর্কিটেকচারের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এখন যে সমস্ত ক্লাইমেটিক ফ্যাক্টর ধরে ডিজাইন করা হয় সব বদলে যাবে। কাজে আজকে থেকে যদি আর্কিটেক্টরা ক্লাইমেট চেঞ্জের বিষয়টা সিরিয়াসলি না নেয়, সেটা কনসিডার করে যদি বাড়িঘর ডিজাইন না করে, তাহলে কিন্তু বলবো। বাংলাদেশ ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের প্রফেসর স্থপতি ডক্টর শামসুল ওয়ারেশ বলেন, আর্কিটেকচার শুধু একটি অবকাঠামো নয়, এটি বড় দায়িত্ব। Cities are built of architecture, and architecture is made by architects. And architecture, in that sense, is the only reality, only art that can create reality. এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির অধ্যাপক আবু সাইদ মোহাম্মদ আহমেদ বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশি স্থপতিদের যোগ্যতার প্রমাণ হিসেবে এই বইটি উদাহরণ হতে পারে। It's not a book only, it's a journey. The journey started for Bangladesh, I should say. It must ended up in North Pole and South Pole. It means our architecture, আমাদের architecture আমরা সারা দুনিয়াতে স্প্রেড করতে দিতে পারবো through this book, যা আমাদের মাটি, মানুষ, আমাদের
ক্লাইমেট চেঞ্জ আমাদের চ্যালেঞ্জগুলোকে নিয়ে করবে। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিস্টার রেটো রেংলি বলেন, কাশেম চৌধুরীর এই বইটি আগামী দিনের স্থাপত্য শিল্পের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে। Launched book a few days ago, so I can say that I have opened the door and I have entered the book already. I can only সুইজারল্যান্ডের জুরিখ ভিত্তিক প্রকাশনা সংস্থা পার্ক বুকস থেকে প্রকাশিত মেডিটেশনস ইন এনট্রপি কাশেম চৌধুরী আরবানার কাজের উপর প্রথম পূর্ণাঙ্গ মনোগ্রাফ। 500 পৃষ্ঠার বেশি এই গ্রন্থে স্কেচ, নকশা, আলোকচিত্র ও বিশ্লেষণধর্মী লেখার মাধ্যমে গেল 30 বছরের স্থাপত্য চর্চা নথিবদ্ধ করা হয়েছে। এতে বিভিন্ন ধরন ও পরিসরের 18টি বাস্তবায়িত প্রকল্পের ইতিহাস অন্তর্ভুক্ত রয়েছে। বইটিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থাপত্য আলোকচিত্রী হেলেন বিনের আলোকচিত্র এবং কেনেথ প্রাম্পটন, উইলিয়াম জে আর কার্টিস, রবার্ট ম্যাককার্টার, আইনুন নিশাত ও ফিলিপ উরস্প্রুং এর সমালোচনামূলক প্রবন্ধ সংযোজিত হয়েছে। আজমেরিনা শাহানি, ঢাকা।